গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল। তার সাথে আজকে হচ্ছে 12ই মে, মাতৃদিবস। পৃথিবীর সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক পৃথিবীর সকল মারা, সুস্থ থাকুক, যারা আমাদের জন্য নিজেদের জীবনে সুখ শান্তি সব কিছু বিসর্জন দেয়। ভালো থাকুক সেই সব মায়েরা যাদের আমাদের জন্য পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে মা হওয়ার জন্য অপেক্ষা করে। সেইভাবেই বলছি, পৃথিবীর সকল সন্তানদের জন্য তাদের মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তো আজ তো মাতৃদিবস, তো সকলে সেটা জানো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে, আর যেহেতু রবিবার চার্চে যাব, অনেক দিন চার্চে যেতে পারি না। সেই গুড ফ্রাইডের সময় গেছিলাম, তারপর আর যাওয়াই হয়ে ওঠেনি, সময় করে উঠতে পারি না যেন। যাই হোক, আজকে সকালবেলা আমি কালকে রাত্রেবেলা আমার ভেবে রেখেছিলাম যে সকালবেলা আমি যেভাবে হোক চার্চে যাবই তো যাব। তো অবশেষে যেতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তো আজ যেহেতু মাদার্স ডে, তো চার্চে যারা ছোট ছোট বাচ্চারা আছে, তোমার সকালবেলা তো রবিবার হলে ওদের হয়, ক্লাস হয়। তো যাই হোক, তারা এসছে চার্চে, ছোট্ট একটা প্রোগ্রাম অনুষ্ঠান করলো। সত্যি খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো যে তাদেরকে দেখে, যে তারা তাদের মাকে কতটা ভালোবাসে। একটা প্রোগ্রামের পর তাদের তরফ থেকে প্রত্যেক মাকে দেওয়া হচ্ছে ছোট্ট একটা গিফট ছোট হোক বা বড়, সেটা বড় কথা নয়, কিন্তু সন্তানের কাছ থেকে পাওয়া উপহার সত্যি প্রত্যেকটা মায়ের কাছে যেন অমূল্য। এইভাবেই ভালো থাক প্রত্যেকটা মারা সব সময়ের জন্য। তো চার্চের থেকে এসে আর বসার সময় করে উঠতে পারিনি, ক্যামেরাটা অন করে উঠতে পারিনি, মানে এত তাড়াহুড়ো লেগে গেছিলো। আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা ডিউটিতে বেরোবে তাড়াতাড়ি, তো আমি এসেছি 9:30 বেজে গেছে ঘরে ঢুকতে। যেহেতু আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি। বাজার বলতে ওই মাংস আর একটু মাছ আনলাম, কালকে সবজি বাজার সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এসে ঝটপট করে কোনো রকম চোখে জামাটাও চেঞ্জ করি, চোখে মুখে একটু জল দিয়ে আগে সকালে টিফিনের জন্য একটু ফেনাবাদ বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আসার সময় পাউরুটি নিয়ে আসবো, ঘরে ডিম আছে, টোস্ট করবো, ডিম টোস্ট, কিন্তু ইচ্ছা করলো না, জানি না কেন, মনে হলো না চালটা রয়েছে অনেকদিন ধরে, পোকা ধরে যাওয়ার ভয় আছে। তো ওটাই ফেনাবাদ করে নিই সকালবেলা। তো রবিবার আজকে যেহেতু একটু দেরি হবে আসতে, সেহেতু পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে। তো তার জন্য এসেই আগে জামা কাপড় না চেঞ্জ করে হাত মুখটা কোনোরকম চোখে মুখে একটু জল ছেটা দিয়েই আগে বসিয়ে দিলাম ওর টিফিনটা করলাম। তারপরে নিজের জন্য একটু 1 কাপ চা করে চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরের দিকে টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করলাম, করে ওকে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি যেটুকু কাজ ছিল সেটুকু করলাম। তারাও ও বেরিয়ে যাওয়ার পরে এই যে সবজি পুঁই শাক কেটেছি, এদিকে চিংড়ি মাছ ধুয়েছি, চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ তেল আর লেবুর রস দিয়ে এদিকে সব কেটে কুটে গুছিয়েছি। শুধু বাসনটা মেজে উঠতে পারিনি, বাসনটা এখন মাজবো। আর এদিকে এখন নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট, একদম সকাল সকাল বলবো না, 11টা বাজতে যায়। হলো গোবিন্দভোগের চালে ফেনা ভাত, তার সাথে ঘি আর আলু সেদ্ধ, ব্যাস। এখন এটা খেয়ে তারপরে কাজে হাত দেবো। ও তো বেরিয়ে গেছে, আর তোমরা দেখলে আমি ওদিকে সকালের খাবারটা খেয়ে টেয়ে নিলাম, নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম অনেক বাসন হয়েছিল সকাল থেকে, সেই সব বাসনগুলো ধুলাম, তারপরে মেজে নিয়ে তারপরে ধুতে আসলাম। আর যেহেতু জায়গাটা ছোট্ট, বেসিনটাও ছোট, একবারে যদি প্রচুর বাসন হয় না, মাজতে খুব কষ্ট হয়, অসুবিধা হয়। তার জন্য টুকটুক করে যখনই অল্প অল্প বাসন হয় তখনই সেগুলোকে ধুয়ে সরিয়ে রাখি। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে, এত গরম লাগছিলো আর এত কষ্ট হচ্ছিল, যেহেতু মাথায় শ্যাম্পু করা, তেল দিই না, তেল তো একদম দেওয়া ভুলেই গেছি মাথায় আর কি। তো যাই হোক, তো তার জন্য গামছাটা একটু গায়ের পরে দিয়ে নিলাম, ঘামটা মুছছি আর রান্না করছি। আজকে জানো তো, দুটো রান্নাই আমার বরের খুব প্রিয় রান্না হচ্ছে। কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর আগের থেকে করা মাংসটা ভিতরে দিয়ে দিলাম। সব মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিলাম। তার সাথে গোটা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু ভাজিনি, আমি না ভেজেই আজকে দিয়ে দিয়েছি। তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা,
এবার দিয়ে ভালো করে কষাতে থাকি। আর এদিকে আমি আমের টকও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না তো কমপ্লিট করে উঠলাম, এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকে তেল টেল ছিটে গেছে, যেহেতু মাংস রান্না করেছি পুঁই শাক। আর সবথেকে বড় পছন্দের জিনিস হচ্ছে আমার বরের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। ও যে কী ভালো খায় কি বলবো। সত্যি কথা বলতে আমার খেলে একটু গা চুলকায়, আমার একটু অ্যালার্জির দোষ আছে, কিন্তু আমি তাও খাই। আমি কোনো কিছুতেই আর কি না করি না। বেগুন হোক, কুমড়ো হোক, পুঁই শাক হোক, ডিম হোক, আমার এগুলো খেলে একটু শরীরের ভিতর কষ্ট হয়, কিন্তু আমি সেগুলোকে খাই। মেয়ে সন্তান তো, সব কিছুতেই না না করলে তো আর হবে না, সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। মায়ের আর একটা রূপ, মেয়েরা হলো মায়ের আর একটা রূপ, সেটা আমাদের সবসময় ভেবে চিন্তে কাজ করতে হয়। যাই হোক, সংসারের সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে এখন ঘরে আসলাম। সত্যি কথা বলতে স্নান করার পর একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে, মুডটাও ঠিক থাকে। যাই হোক, আমার ক্রিমটাও শেষ, এখন দেখছি তো কি করব, একটুখানি মুখে তো দিতেই হবে, যেহেতু স্নান করে এসছি, তো একটু কাচিয়ে খুঁচিয়ে নিয়ে আর কি মুখে দেব। ওকে বলে দিতে হবে ক্রিম আনার কথা, জানো তো। এগুলো আমারই দোষ, আমি ভুলে যাই মাঝে মাঝে। হয়তো আমার কোনো সময় মনে থাকে, হয়তো তখন বলি না, ভাবি পরে বলবো, পরে তো ভুলে যাই। তাই যাই হোক, ওইদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে কাছ থেকে ফিরে এসে, আর আমি এদিকে স্নান টান করে উঠলাম। তো স্নান করে আস্তে আস্তে ঘেমে একদম নিয়ে একাকার, মানে এত গরম লাগছে কি বলবো। রোদের তাপ না থাকলে কি হবে, তাও জন্য একটা গরম আছে। আর তো ভালো করে মুখে এটা ক্রিমগুলো মেখে নিলাম, তার মধ্যে একটুখানি বসে বসে মায়ের কথাও মনে করছিলাম আর কি। তো আজ হলো মাদার্স ডে, তো মাকে পেলে খুব ভালো হতো, তাই না? কি করব বলো, মেয়েরা তো সংসার জীবনে চলে গেলে সব কিছু নিজের ইচ্ছা মতন শখ মতন হয় না। তো যাই হোক, চোখের তলায় কালিটা মুছে নিলাম, যেহেতু চার্চে গেছিলাম, একটু চোখে কাজল দিয়ে গেছিলাম। আর কাজল দিলে চোখের তলায় এত পরিমাণে কালো হয়ে যায়, দেখে মনে হয় আমি খুব অসুস্থ। যাই হোক, তো এই দিকটা ভালো করে কালি টালিগুলো মুছে নিয়ে ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিলাম, কারণ ঠোঁট ফাটার একটা সমস্যা তো আমার আছেই। তার সাথে এদিকে এখন একটুখানি সিঁথিতে সিঁদুর, যেটা ছাড়া একটা মেয়ে সত্যি অসম্পূর্ণ। তো আমি তো গোলা সিঁদুরই পরি, আগে পরতাম গুঁড়ো সিঁদুর, কিন্তু গুঁড়ো সিঁদুর পরতাম একদম ল্যাটকি লুটকে একাকার অবস্থা হয়ে যায়। তার জন্য এখন গোলা সিঁদুরই দিই। আর এদিকে চুলটা এখন আঁচড়ে নেব। তো ভেবেছিলাম একটু মাথায় তেল দেবো, কিন্তু এখন আর তেল দেওয়া হয়ে ওঠে না, কারণ ভিডিও করার জন্য না এখন আর তেল দিয়ে ঠিক মতন উঠতে পারি না। এখনও আবার একটু ভিডিও করতে বসবো, চুল টুল আছড়ে নিয়ে, ভাতটা তো বসিয়েই দিয়েছি। তো এদিকে চুলটা ভাবলাম আগে আছড়ে নিই সুন্দর করে নিয়ে, একটু দুটো একটা শর্টস ভিডিও করব, শর্টস ভিডিও চ্যানেলের জন্য। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো এদিকে চুলটা ভালো করে আছড়ে নিলাম, আর ঘাড়ের কোনাদের চুল একদম বেয়ে বেয়ে পড়ছে, মানে এত গরম লাগছে। আর ফ্যানটাও চালাতে পারছি না, তোমাদের দাদার একটু জ্বর ভাব আছে, ও শরীরটা খুব একটা ভালো নেই, এর জন্য ফ্যানটা আসতে দিয়ে আর কি রেখে দিয়েছি। তো চলো, চুল টুল আছড়ে নিলাম, নিয়ে এদিকে রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তার সাথে ভাতও আমার ফুটে গেছে, নামানোর সময় হয়ে এসছে। আর এই যে রান্না বান্নাটাও দেখে দিলাম, এটা হলো আমার বরের খুব পছন্দের একটা জিনিস। আজকে যেহেতু রবিবার, ভাবলাম ওর জন্য মতন একটু মনের মতন করে রান্না করি বিশেষ একটা দিনে। তো এখানে চিকেনের ঝোল একদম লাল লাল, আর খেতে একদম টেস্টি হয়েছিল। তোমাদের দাদা তো এসে আর সবুজ সইতে পারেনি, আগেই চেক করে দেখলো, বললো পুরো খাসির মাংসের মতো নাকি স্বাদ লাগছে। যাই হোক, আমি দেখিনি। তো এখানে আছে শসা, তার সাথে আছে আমের জল টক। এই হলো আজকে আমাদের মেনু। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে, দাঁড়া কটা বাজে, 6:37 মতো। সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, চলে এসেছি সোজা রান্নাঘরে। আর দুপুরে তো খাওয়া দাওয়া করে একটা বেশ ভালো ঘুম দিয়েছি, সেরকম গরম তো এখন আর লাগে না। তো ফ্যান হালকা করে চালিয়ে দিয়ে বেশ ভালো 6টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ঘর দিয়ে চার দিয়ে গাছের জল দিলাম, দিয়ে তারপরে চা বাসনপত্র ছিল সেগুলো ধোয়া, জামা কাপড় গুছিয়ে চা, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে বসিয়ে দিয়েছি চা, 2 কাপ লিকার চা হবে। আজকে একটু লিকারটা একটু বেশি করেও দিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলা বেশি কিছু খাওয়া যাবে না, কারণ যেহেতু চিকেন খেয়েছি, পেটটা পুরো ঢাক হয়ে আছে, আর গলা দিয়ে এখনও বেয়ে বেয়ে উঠছে। আজকে খালি চাই খেতে হবে।
চলো চাটা নিয়ে ঘরে যাই, এখন একটু টিভি দেখবো। আচ্ছা, তো এখন একটু রান্নাঘরের দিকে যাব। ভেবেছিলাম সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা কিছুই খাবো না, পেটটা দিয়ে গলা বুক দিয়ে মাংসের ঢেকুরটা উঠছে, কিন্তু তোমাদের দাদার আর কি একটু খিদা পাচ্ছে, তা বলে একটু মুড়ি চানাচুর মাখতে, মুড়ি চানাচুর খাবে সে। তো চলো একটু ঝটপট করে মুড়ি চানাচুর মেখে নিই। মুড়িটা মাখার জন্য এদিকে আমি ফশাগুলো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর মুড়িতে শসা দিলে একটু নরম নরম হয়ে যায়, কিন্তু কি করব বন্ধুরা, শসা দিলে বেশ ভালো টেস্টি লাগে, তাই না? তো পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব এদিকে কুচিয়ে নিলাম। আর ঘরে চানাচুর ছিল, সেটা একটু নরম নরম হয়ে গেছিলো বলে তোমাদের দাদা আবার চানাচুর নিয়ে এসেছিলো। তো এদিকে মুড়ি টুড়ি মেখে সব গুছিয়ে নিয়ে এখন বসেছি, দুজন মিলে মুড়ি মাখা খাবো, তার সাথে টিভি দেখবো। তো রাত্রেবেলা এখন সেরকম কিছু করানোর নেই, আর রান্নাবান্না তো সব কিছু করাই আছে, তো এখন সেরকমভাবে আর কিছু করবো না। তো চলো আজকের মতন এইটুকুই, সকলকে জানাই টাটা, গুড নাইট।